আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার প্রফেশনাল ব্যানার ডিজাইন করতে পারবেন। তো ক্যানভাতে আপনি একটা অ্যাপস পাবেন। অ্যাপসটা হচ্ছে টাইপ ক্রাফট। এই টাইপ ক্রাফট ইউজ করার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো ব্যানার আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। এতে করে ব্যানারের লোকটা স্মার্ট হয়। তো চলুন সরাসরি আমরা ক্যানভা প্রোতে যাই। ক্যানভা প্রোতে গিয়ে আমরা টেক্সট ক্রাফট দিয়ে কিভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্যানার ডিজাইন করব সেই প্রক্রিয়াটা আজকে আমরা দেখব। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি একটা প্রজেক্টে চলে এসেছি। প্রজেক্টটাতে আমরা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। এরপর আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা শেপ লিখব। শেপ লিখে আমরা শেপে যখন ক্লিক করব অনেকগুলো শেপ চলে আসবে। তো আমরা এই শেপটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। রোটেট করে 90 ডিগ্রি করে নিব। এটা একটু বড় করব। এই যে বড় করে নিলাম। আমরা এটাকে মিডলে রাখলাম। মিডলে রাখা অবস্থায় আমরা এখন অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে লিখব টাইপ ক্রাফট লিখব। আমরা টাইপ ক্রাফট লিখে যখন সার্চ করব এটা আসবে। এটাতে আমরা ক্লিক করে এখানে আমরা নেম দিয়ে দিব। যেমন আমরা এখানে লিখতে যাচ্ছি বেস্ট। আমরা বেস্ট লিখব। এরপর আমরা ফন্টটা টিক করে দিব। তো ফন্ট আমরা অনটনটা দিব। এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা ফন্টটাকে একটু ব্যাকে দিব। এরপর আমরা স্টাইল এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারি এবং কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পর আমরা এখান থেকে মিরর পয়েন্টটা সিলেক্ট করতে পারি। মিরর পয়েন্টটা আমরা ভার্টিক্যাল দিতে পারি। ভার্টিক্যাল দিলাম। ভার্টিক্যাল দেওয়ার পর এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। যেহেতু আমরা এখানে একটা শেপ নিয়েছি, ঠিক সেমভাবে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব। আমরা আমাদের মতো করে একটা কাস্টমাইজ করে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। এটা হালকা ছোট করে দিচ্ছি। এই যে এর পর আমরা অ্যাড এলিমেন্ট টু ডিজাইনে ক্লিক করলে আমাদের লিখেটা এখানে চলে আসবে। এবার এই টেক্সটটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। এটাকে আমরা আরেকটু বড় করে নিব। বড় করার পর টেক্সটটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করতে যা সময় লাগে সেটা আমরা এখানে এক্সপ্যান্ড করব। তো এরপরে আমরা টেক্সটটাকে এভাবে দিয়ে দুইটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা একদম মিডলে রাখবো। রাখার পর আমি এটাকে সেভ করে নিব। শেয়ারে যাব। শেয়ারে দেওয়ার পর ডাউনলোড থেকে আমরা এখানে ফাইল টাইপ পিএনজি ফরম্যাটে রেখে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা সেভ করে নিব। তো আমরা এর ফাঁকে আরেকটা প্রজেক্ট নিই। আমরা সেমভাবে যে আরেকটা প্রজেক্ট নিই। আমরা প্রজেক্ট নেওয়ার পর এই প্রজেক্টটা আমরা চাইলে করতে পারি। এই লেখাটাকে টেক্সট করব। আমরা ব্যাক্সটাকে আমরা বেস্ট ফার্ম লিখব। আমরা বেস্ট ফার্ম লিখে সেমভাবে অন্টন রাখবো। স্টাইলও আমরা সেম রাখবো। কালারটাও চাইলে আমরা সেম রাখতে পারি এবং সেম রাখার পর আমরা কালারটা সিলেক্ট করে আমরা এটা দিয়ে সেম কালারে ক্লিক করব এবং ভার্টিক্যালটা আমরা থাকা অবস্থায় আমরা এটাতে সেমভাবে লিখব। আরেকটা বিষয় এখানে আমরা এই লেখাটা সরিয়ে এর আগে এই এলিমেন্টটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। আমরা চাইলে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। -90 ডিগ্রি করতে পারি। তো -90 ডিগ্রি করলে আমাদের এডিট শেপে গিয়ে বা এই শেপটাকে আমাদেরকে বড় করে দিতে হবে, মানে উল্টা করে দিতে হবে। তো আমি সেমভাবে করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি একটু ছোট করি, এটাকে একটু বড় করে দিব। তো এই লেখাটা আমরা এই শেপের সাথে অ্যাডজাস্ট করে কাস্টমাইজ করব। আমি চাইলে এখান থেকে অ্যাড এলিমেন্ট ডিজাইনে দিব। দিয়ে যাওয়ার পর এটা আমরা এখানে টেক্সটটা দিই নাই।
আমরা টেক্সটটা যেহেতু দিই নাই সেজন্য আমাদেরকে এটা কেটে দিতে হবে। আমরা এখান থেকে ফ্রম লিখব, আমরা ফ্রম লিখে একটা ক্যাপিটাল লেটার দিব এবং এই লেখাটাকে আমরা অন করে দিব সেম ভাবে, এটা দিব। এরপর আমরা ব্যাক স্পেস দিব, আমরা কালারটাকে এই কালার করে দিব। এটা দেওয়ার পর আমরা এখন এডিট শেপ থেকে সেম ভাবে আবার একটু করে নিব। এরপর আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। তো অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর আমরা এই লেখাটাকে আমরা যে শেপটা নিয়েছি এই শেপের সাথে আমরা কাস্টমাইজ করব। তো আমরা এই শেপটাকে একটু এভাবে করে দিতে পারি। এখন আমরা এটাকে -0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। রাখার পর সেম ভাবে আমরা চাইলে এটাকে গ্রুপ করতে পারি। আমরা গ্রুপ করব না, আমরা আপাতত শেয়ারে গিয়ে সেভ করে নিব। এখান থেকে আমরা কারেন্ট পেজে গিয়ে আমরা সেভ করে নিব সেকেন্ড পেজটা। এরপরে আমরা এক নাম্বার পেজটা সেভ করে নিব। এরপর এটাতে এসে আমরা সেম ভাবে আমরা যদি এখানে আগে একটা শেপ নিয়ে নিব, আমরা এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমরা এই শেপটা নিয়ে নিব। এই শেপটাকে নিয়ে আমরা এভাবে রোটেট করে 90 ডিগ্রি করব, -90 ডিগ্রি। এরপর এটাকে আমরা এভাবে কাস্টমাইজ করব, মিডলে রাখবো। সেম ভাবে আমরা অ্যাপসে যাব, অ্যাপস থেকে টাইপ ক্রাফটটা নিয়ে এখানে আমরা লিখব কামিন। লিখলাম আমরা কামিন, লিখার পর এখান থেকে আমরা অন টোনটা সিলেক্ট করব, ফন্ট। এটা দেওয়ার পর আমরা এখান থেকে সেম ভাবে কালারটাকে স্টাইলটা সেম রাখবো। কালারটাকে আমরা একটু এই কালার নিয়ে যাব যে কালারে করছিলাম। এটা করার পর আমরা ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করা অবস্থায় এটাকে আমরা একটু বড় করে দিব। যে এরপর যদি আমরা অ্যাড এলিমেন্ট টু ডিজাইনে ক্লিক করি, এখানে আমাদের চলে আসবে এভাবে। তো এটাকে যেটা আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি, এই লেখাটাকে আমরা একটু হালকা ঘুরিয়ে নিতে পারি। এই যে আমরা চাইলে এটাকে হালকা একটু রোটেট করে নিতে পারি আমাদের ডিজাইনের সুবিধাতে। এটাকেও আমরা সেম ভাবে শেয়ারে দিয়ে আমরা ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ডাউনলোড করে নিব। এরপর আমরা আরেকটা পেজ নিব, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে যে কোনো একটা কালার দিতে পারি। যেমন আমরা যদি হোয়াইট ব্ল্যাক করে দিই, এবার আমরা আমাদের সেভ করা এলিমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসব, একটা একটা করে নিয়ে আসব। এরপরে এটা নিয়ে আসব, এরপরে আমরা প্রথমেরটা নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এখানে এগুলোকে একটু কাস্টমাইজ করে নিব। আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করে এভাবে রাখলাম। বেসটাকে উপরে নিয়ে গেলাম, বেসটাকে এভাবে রাখলাম, মিডলে রাখলাম, এটা এভাবে দিয়ে আমরা এই জিনিসটাকে একটু এভাবে করে নিলাম। আমরা এটা একটু বড় করে নিলাম, এদিকে একটু সাইজে আমরা এভাবে রাখলাম। আমরা এটাকে একদম পারফেক্ট ম্যাচ করব। এরপরে এটাকে আমরা এখানে রেখে এভাবে করে নিয়ে আসব।
এরপর আমার 3টা লিঙ্কটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা মাঝখানের পজিশনে রেখে আমরা এখান থেকে চাইলে এডিট অপশন থেকে আমরা শ্যাডো থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। আমরা পপটা দিতে পারি অথবা গ্লোটা দিতে পারি, আমরা এটা দিতে পারি। একটা আলাদা আলাদা করলেও করতে পারি। এবং এডিটে গিয়ে যদি আমরা শ্যাডো থেকে পপটা দিলাম, এরপর আমরা এটাকে সেমভাবে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সেভ করতে পারি। এটাকে সেভ করার পর আমরা যদি একসাথে এভাবে সেভ করি তাহলে দেখা যায় কি হয়। আমরা এখান থেকে সেভ করে নিলাম, আমরা কারেন্ট পেজ দিব এবং সেভ করে নিব। ডাউনলোডে ক্লিক করব, আমরা আরেকটা পেজ নিব। আরেকটা পেজ নিয়ে আমরা দেখি এটা সেভ হয়ে গেছে কিনা। আমরা আরেকটা পেজ নিয়ে আমরা এখান থেকে এটা এখানে নিয়ে আসব। এটা নিয়ে আসার পর সর্বপ্রথম এটা যখন এটা আপলোড হয়ে যাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা সাইজের কালার দিতে পারি। এই যে, এরপর এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসে ছোট করে দিব। ছোট করার পর এটা চাইলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এই যে, আমরা চাইলে এটা মাঝখানে রাখতে পারি, এভাবে রাখলাম। তো স্মার্ট একটা ডিজাইন হয়ে গেল। এটা এদিকে রেখে আমরা এখান থেকে যে কোনো একটা আপলোড দিতে পারি। আমরা এটা দিতে পারি, আমরা এটাকে এভাবে দিলাম। এভাবে দেওয়ার পর এটাকেও চাইলে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। এডিটে যাব, এডিট থেকে আমরা এখান থেকে প্রেস কোডটা দিব এবং শ্যাডো থেকে আমরা যে কোনো একটা শ্যাডো নিতে পারি। আউটলাইন দিয়ে দিতে পারি, আমরা চাইলে সাইজ এবং কালারটাও আমরা ভিন্ন একটা কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি। তো এটা আমি আমার মতো করে ডিজাইন করলাম। আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন টাইপ ক্রাফট দিয়ে। এই ধরনের লিখাকে কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাঙ্গেলে স্টাইল করতে পারবেন। তো কত স্মার্ট আমার ডিজাইনটা হয়ে গেল। এভাবে চাইলে আপনারা এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, রোটেট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবেন এবং কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটা করার পর এটা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মতো করে আপনারা ডিজাইন করতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবেন, আমরা চাইলে এটা দিতে পারি। তো চমৎকারভাবে এই ডিজাইনটা হয়ে গেল। তো এবার চাইলে আমরা যদি শেয়ারে যাই তাহলে এটা আমরা ডাউনলোড করতে পারবো। তো আপনারা চাইলে টাইপ ক্রাফট দিয়ে ক্যানভা প্রোতে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারবেন। এতে করে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ব্যানারগুলো পোস্ট করার মাধ্যমে ক্লায়েন্টের আকর্ষণ বলেন বা প্রোডাক্টের প্রচারণা বলেন সব কিছু করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ক্যানভা প্রো দিয়ে টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।